আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে বললেন না সুবহানাল্লাহ। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি গো উম্মত, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ভাইজানেরা, এত লোক দেখানো হলো, লোক দেখানোর পরেও কিছু হলো না। বললো রাত্রের বেলা এবার মিটিং করব, মারাত্মক একটা মিটিং। দারুন নাদুয়ায় মিটিং ডাকা হলো। দারুন নাদুয়ায় মিটিং করে বলছে এর শেষ থেকে ছাড়তে হবে, এমন একটা এজেন্ডা পাস করব, মুহাম্মদ এবং তার সাহাবীরা মানতে বাধ্য হবে। বলল কি? বলল আগামীকাল থেকে মুহাম্মদ এবং তার সাহাবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বয়কট করব। নবুয়তের ৭ম বছর, ৩ বছর লুকিয়ে মানে গোপনে গোপনে মানে প্রচার প্রসার হলো, 4 বছর ধরে এত অত্যাচার হলো, আরো অনেক অত্যাচার। আল্লাহ রসুলের পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো দিয়ে যাওয়া হতো, সাহাবীদের ধরে ধরে মারা হতো, গায়ে দুধ থেকে নোংরাগুলো আবর্জনাগুলো ছুঁড়ে দেওয়া হতো, অনেক ঘটনা। নবী সাহাবীরা নামাজ পড়লে সেই জায়গায় দূর থেকে শীষ বাজানো হতো, গান বাজনা করা হতো, ইত্যাদি ইত্যাদি। কিছু করে যখন হচ্ছে না, শেষ পর্যায়ে নবুয়তের ৭ম বছর মুহররম মাসের 11 তারিখ, মুহররম মাসের 11 তারিখ বলছে বয়কট। কি বয়কট? নবীর সাহাবীদের সঙ্গে কথা বলবো না, মাল কিনবো না, বেচা কেনা করবো না, বিবাহ শাদী বিবাহ শাদী দেবো না, কিছুই করবো না। বাধ্য হয়ে ঘুরে ঘুরে আসবে, এক ঘরে করে দেবো।
আব্বাজানেরা ভাইয়ানেরা, নবুয়তের ৭ম বছরে আবু জেহেল বিরাট একটা বয়কট নামালিকে কাবা বাইতুল্লাহর গায়েতে ঝুলিয়ে দিয়ে বলল, মক্কার জমিন আজকে থেকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আতার সাথীদের বয়কট, কেউ যেন এর সঙ্গে কথা বলবে না, দোকানে মাল কিনতে আসলে দেবে না, মাল কাটাকেরা করবে না, কেউ যদি লুকিয়ে লুকিয়ে করে তার কঠিন শাস্তি হবে। আল্লাহ নবী সাহাবীরা নবীজির সঙ্গে বললেন, নবীজি বললেন, সাহাবীরা শুনে রেখে দাও, এই জায়গায় আমরা আর থাকবো না, এবারে আমরা আজকের একটা পাহাড়ের উপরে চলে যাব। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে করে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরাকে সঙ্গে নিয়ে সন্তানদের সঙ্গে নিয়ে চাচা জান আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার সঙ্গে যাব। চাচা জান, তোমার বিরুদ্ধে আবু জেহেল বয়কট করিনি, তুমি তো আমাকে নবী বলে মানো না, তোমার তো বয়কট নেই। আল্লাহর নবী চাচা জান আবু তালেব বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে এত ভালোবাসি, মহব্বত করি, তুমি ওই পাড়ে গিয়ে থাকবে, আমি নিচেই থাকবো, আমি থাকতে পারবো না। আল্লাহর নবীর সঙ্গে ওই পাহাড়ের উপরে চলে গেলেন। বয়কট শুরু হয়ে গেছে, খাদ্য খোরাকগুলো পানিগুলো সঙ্গে করে নিয়ে পাহাড়ে চলে গেছে, সবে আবি তালিবে চলে গেছে। বাবা, খাদ্যগুলো ফুরিয়ে যাচ্ছে, পানিগুলো ফুরিয়ে যাচ্ছে, কয়েক মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেল, লম্বা টানা বয়কট চলতেছে। নবী সাহাবীদের কাছে যা খাবার ছিল ফুরিয়ে গেছে, টাকাগুলো নিয়ে নিজেই যখন নেমে আসে পাহাড় থেকে, যেই মালটার দাম মনে করেন 10 টাকা, কাফেরেরা বলে এই ডালটার দাম হলো 50 টাকা, 10 টাকার মাল 50 টাকা দেবো, 50 টাকা না দিলে বিক্রি করবো না। এভাবে করে সমস্যার সম্মুখীন হয়ে পড়লেন সাহাবীরা। আজকেরা অধিক দাম দিয়ে মাল কিনে চলে গেল, টাকা পয়সা গুলো ফুরিয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা যত টাকা পয়সা ছিল সব সাহাবীদের জন্য দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ, হুজুর, আমাদের কাছে যা খাবার ছিল শেষ, যা পানি ছিল শেষ, আজ কিনা যা টাকা ছিল সব শেষ। নবীজি বলেন, সাহাবীরা, এই বাবলা গাছের কচি পাতাগুলো তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাও। মানুষ কি বাবলার পাতা খেয়ে থাকতে পারে? ওটা অসম্ভব, কোনোদিন থাকা যায় না। কিন্তু ক্ষুধা সহ্য করতে না পেরে বাবলার কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নবীজির সাহাবীরা খায়। কচি পাতা শেষ হয়ে গেল, এবারে পাকা পাতাগুলো খেতে শুরু করেছে, সেটাও শেষ হয়ে গেল। দেখতে দেখতে 3 বছর অতিবাহিত হয়ে গেল। নবীজির কাছে সাহাবীরা আসলেন। নবীর সাহাবীদের কাছে চামড়া ছিল, ওই পশুর চামড়াগুলো আজ কিনা সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে সাহাবীরা খেয়েছে। ভাইজান আম্মা জানেরা, নবীজির কাছে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটু ব্যবস্থা করেন, দোয়া করেন। এইভাবে তো আর চলতে পারে না। সাহাবীরা জরাজীর্ণ হয়ে যাচ্ছে, সাহাবীরা অসুস্থ হয়ে যাচ্ছে, এইভাবে থাকলে সবাই মারা যাবে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার নবীকে গিয়ে বলে, ওই কাবা বাইতুল্লাহর উপরে যে বয়কট নামাটি টাঙানো রয়েছে, ওই বয়কট নামাটি একটা পোকা পাঠিয়ে দেওয়া হবে, ওই পোকাটা নষ্ট করে দেবে। আবু জেহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলো। আল্লাহর নবী আজকে নবীজি ওই পাহাড় থেকে নিচেই নেবে। আবু জেহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের বিরুদ্ধে কদিন বয়কট থাকবে? আবু জেহেল বলে দিয়েছে, যতদিন বয়কট নামা অক্ষত অবস্থায় থাকবে ততদিন বয়কট থাকবে। বয়কট নামা ছিঁড়ে গেলে, নষ্ট হয়ে গেলে বয়কট এমনি এমনি কেটে যাবে। নবীজি বললেন, আবু জেহেল একবার গিয়ে কাবা বাইতুল্লাহর গায়ে বয়কট নামাটা গিয়ে দেখো। আবু জেহেল গিয়ে চোখ চরক গাছে উঠে গেছে। এত দামি, এত নামি দামি বয়কট নামা ঝুলিয়েছিলাম, যেই জায়গায় আল্লাহর নামটা আছে ওই জায়গাটা ছাড়া সব লেখাগুলো একটা পোকা এসে খেয়ে নষ্ট করে দিয়েছে। জোরে বলুন সুবহান। আবু জেহেল জবান দিয়েছিল বয়কটটা উঠে যাবে, বললো ঠিক আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বয়কটটা উঠে গেছে। নবুয়তের 10ম বছরে 3 বছর পরে নবী সাহাবীদের বিরুদ্ধে বয়কটটা তুলে নেওয়া হয়েছিল। নবী সাহাবীরা
জরাজীর্ণ অবস্থায়, শরীর দুর্বল, ওখান থেকে নামতে অনেকেই পড়ে গেছে। চাচাজান আবু তালেব অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী চাচাজানকে ধরাধরি করে বাড়িতে নিয়ে চলে গেলেন, বাড়িতে নিয়ে শুইয়ে দিলেন। একেবারে শরীর অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী চাচাজান আবু তালেব অসুস্থ, আম্মাজান খাদিজাতুল কুবরা অসুস্থ, নবী পাকের অন্যান্য সাহাবীরা অসুস্থ হয়ে পড়লেন। ওই সময় আবি তালিব থেকে নিচে নামার মাত্র 4 মাস পরে চাচাজান আবু তালেব খুবই অসুস্থ হয়ে পড়লেন। নবীজির কাছে সংবাদ গেল, আপনার চাচা আবু তালেব অসুস্থ হয়েছে। নবীজি মাথার কাছে এসে বসে বললেন, মুসলিম শরীফের হাদিস বলছি বাবা, নবীজি মাথার কাছে বসে আবু তালেবকে ডেকে বলেছিলেন, ও চাচাজান, আপনি সব সময় আমার সাথ দিয়েছেন, একটাবার আপনি আমাকে নবী বলে মেনে নেন, কিয়ামতের দিনে আমি আপনার কই আল্লাহর কাছে সুপারিশ করব। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা বসে বসে বলে, আবু তালেব সারা জীবন বাবের রেখে যাওয়া বাপ দাদাদের ধর্ম মেনেছো, মরণের আগে ভাতিজা মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হবে, সম্মানটা হারিয়ে ফেলবে। আবু তালেব ইমানের কলেমা পড়ল না। নবীজি মন খারাপ করে উঠে যাচ্ছে। একজন সাহাবী পিছন দিক দিয়ে ডেকে বলে, মনে হয় আপনার চাচাজান আবু তালেব ইমানের কলেমা পড়েছে। নবীজি বলেন, আমি নিজের কানে শুনিনি, সাক্ষ্য দিতে পারবো না। আল্লাহর নবী চাচাজান আবু তালেব ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহর মনটা একেবারে ভেঙে গেছে। কাফেরেরা বলা বলি করে, এই সুযোগ আমরা যখনই কিছু করতে যাই, চাচা আবু তালেব গিয়ে বাধা দেয়। আবু তালেব দুনিয়ায় নেই, আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আবু তালেব ইন্তেকাল করেছে। এই সব আবু তালেব থেকে নামাজ 4 মাস পরে চাচাজান আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর মনটা খুব খারাপ। এদিকে নিজের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনি অসুস্থ। দুটো রেওয়ায়েত, কোন রেওয়ায়েতে 3 মাস, থানভী সাহেব লিখেছেন 3 দিন পরে আম্মাজান খাদিজাতুল কুবরা অসুস্থ। রাসূলুল্লাহ চাচাজান ইন্তেকাল করেছেন, কয়েকদিন রেস্ট নিচ্ছেন, খুবই অসুস্থ। সাহাবায়ে কেরামগণেরা দীর্ঘদিন খাওয়া নেই, পাহাড় থেকে নেমে সব অসুস্থ। দিনের প্রচার কয়েকদিন বন্ধ, প্রচার করতে যাবেন। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘরে আসেন, আপনার সঙ্গে কিছু কথা আছে। বিবি খাদিজা, আমি দিনের প্রচার করতে যাই, কি কথা তাড়াতাড়ি বলো। আল্লাহর নবীকে ডেকে বিবি খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আজ কিনা আমি যদি আপনার কাছে কোনো ভুল করি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আম্মাজানের বয়সটা 65 বছর হয়ে গেছে বাবা। আম্মাজান অসুস্থ অবস্থায় আল্লাহর নবীর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহর নবী বিবি খাদিজার মুখের দিকে ফিরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীর বিবি আরো বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কথা দেন, আমি যখন মারা যাব তো দুনিয়ার কোনো কাফন যেন আমার শরীরে দেবেন না। ও খাদিজা, তুমি মনে হয় নামি দামি কাফন কিনে রেখেছো না? রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক আমি রেখে দিয়েছি, এই জুব্বা দিয়ে আপনি আমাকে কাফন করবেন। আমার মনের বিশ্বাস, আমার কবরের আযাবটা আপনার জুব্বার ওসিলায় মাফ হয়ে যাবে। ও ভাইয়েরা, আম্মাজান খাদিজারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব মক্কার বাজারের কোন সুগন্ধি আমার শরীরে লাগাবেন না। আপনার ঘামগুলো একটা শিশিরের ভিতরে আমি জমা করে রেখেছি, ওই ঘামগুলো আমার শরীরে আপনি লাগিয়ে দেবেন। সর্বশেষ দাবি হলো, আমাকে যখন সবাই মাটি দিয়ে মিনগা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনগা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে 3 মুঠো করে সবাই চলে আসবে। হুজুর আপনি যেন আমাকে রেখে চলে আসবেন না, যত সময় মুনকার নাকিরের সালামের জবাবটা না হবে, হুজুর আপনি আমার কবরটা ছেড়ে যেন চলে আসবেন না। আল্লাহর নবী বিবির মুখে এই কথা শুনে কথা দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করলেন। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর জমিনে নবীকে সর্বপ্রথম নবী বলে মেনে নিয়েছিলেন আম্মাজান খাদিজা, আবার সর্বপ্রথম ইন্তেকাল হয়েছেন আম্মাজান খাদিজা। পৃথিবীর জমিনে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম জানাজার নামাজ হয়েছে ওই আম্মাজান খাদিজাতুল কুবরার। আল্লাহর নবী আম্মাজান খাদিজা
খাদিজাতুল কুবরার জানাজার নামাজ সমাপ্ত করলেন। আজ কিনা লাশ মোবারকটা নিয়ে কবরের ধারে নিয়ে যাওয়া হলো, দাফন করা হলো। আল্লাহর নবী দাফনের আগে কবরের ভিতরে নেমে একটু শুয়ে বললেন, একবার এপাশ আর একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ ঘোরাঘুরি খায়। সাহাবীরা ব্যাপারটা লক্ষ্য করলেন। আল্লাহর নবী উপরে দাঁড়িয়ে আছেন, সবাই মাটি দিয়ে আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাড়িতে চলুন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডেকে রেখে বললেন, আপনারা চলুন, আমি একটু পরে যাব। আল্লাহর নবী সাহাবীর অপেক্ষা করেন। আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছে, কিছু সময় পরে মিষ্টি হাসি দিয়ে বাড়ির দিকে ফিরে আসতেছে। নবী সাহাবীরা জিজ্ঞাসা করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, আল্লাহ পাকের নবী, হুজুর বিআদবি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন, হুজুর আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যান। আপনি আপনার বিবি খাদিজার কবরে শুয়ে পড়লেন, এপাশ ওপাশ ঘোরাঘুরি দিলেন, আবার কিছু সময় অপেক্ষা করলেন। ওখান থেকে কেন আবার হাসতে হাসতে চলে এলেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার বিবি খাদিজা আমাকে এত মহব্বত করে, ইসলামকে এত ভালোবাসে, ইসলাম প্রচারের জন্য নিজের মাল সামানগুলো, নিজের ধন সম্পদগুলো সব রাস্তায় বিলিয়ে দিয়েছে, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। আমার বিবির কাছে আমি অদাবদ্ধ ছিলাম। মুনকির নাকির সওয়ালের জবাব যত সময় না হবে তত সময় ওখান থেকে আসবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবি খাদিজার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাবটা মাফ করে দিয়েছে। আর বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরার কবরে মুনকার নাকির ফেরেশতা আসেনি। আমাদের অবস্থা কি হবে? আমাদের কবরে আসবে তো নাকি মুনকার নাকির ফেরেশতা? দুটো নির্দিষ্ট ফেরেশতা এসে বললে, মান রব্বুকা, হোয়াট ইজ দিস, কি আমি তো জানি না, কোনদিন আমি বুঝতে পারিনি কি এটা, কি মান রব্বুকা, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, লিখে দে। বলে অমান দিনুকা, হাই হাত আল্লাহ আদরি, আমি তো এটাও জানি না। সর্বনাশ। 3 নম্বর, আমার নবীকা, তোমার নবীকে, সেটাও তো জানি না, কি, কেন, কবে, কেন, কি আমি জানি না তো। বলবে মার শুরু হবে তখন। সর্বনাশ। 3টে প্রশ্ন, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা। আবার বুখারী শরীফের অন্যান্য কিতাবে আছে, একটা প্রশ্ন হবে, রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার মতামত কি? মালদা জেলার মুসলমান শুনে রেখে দেন, সেই দিন আমি আপনি যদি বলতে পারি ইনি হলেন আখিরি জামানার নবী, নবী কুলের নবী শিরোমণি, এনাকে না বানালে আল্লাহ কিছুই বানাতে পারতেন না, কিছুই বানাতেন না, সেই দিন বেঁচে যাব। আর যদি চুপ করে থাকি, মুখের দিকে ফিরে, মুনকার নাকির বলবে, মান রব্বুকা, চুপ করে রেস, ভাই বল, চুপ করে রেস, আমার দিনুকা, চুপ কর, আমার নবীকা, চুপ করে রেস। ফেরেশতা চলে গেছে। আল্লাহ পাক বলবে যাও, ফেরেশতাদের বলে মুগুরগুলো লেটাই যাও, সব কানার কালা, কি বলেন, কানা কালা। এমন ফেরেশতাদের মারের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, একটু ধরে বেঁধে মারলে তবু মনে হয় ও বাবা ছেড়ে দিয়ে মরে যাবো, আল্লাহ মরে যাবো, মারিস নেই, চিৎকার করে তো মনে ময়া হবে। ফেরেশতা, এমন ফেরেশতা নিযুক্ত করেছে মারার জন্য, কানা, দেখতে পাবে না, ছাড় 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 দেখতে পায় না, কালা, যতই চিৎকার করো পালাবেন তো নাকি, ওই কবর থেকে পালানো যাবে? ডাইনে মাটি, বামে মাটি, চতুর্দিকে আন্দারি, উপরের দিকে চেয়ে দেখি শুধু বাঁশের চান্দারি, তাই তো নাকি? কোনোদিন মনে হয় ওই ঘরটার কথা? এই জন্য বলে মনে হয়, কেলা মনে হয়, মনে হয় না। যুবক ছেলেগুলো নিজেদের কি মনে করেন নিজেরাই জানে না। এদের নিজেদের গরম রক্ত গরম, নিজেদের কি মনে করে নিজেরা জানে না। গলায় হার, গায়ে একটা চাঙ্গা থেকে একটা বালা দিয়েছে হাতে, খ্রিস্টানদের মতো, পায়ে কালো কার। যুবক ভাইদের কি বলো, যুবতী মেয়েরাও কালো কার বেঁধেছে, কালো কার। আপনাদের গ্রামে আছে? আছে? হারাম, কি বললাম, হারাম। গলায় চেন, গলায় হার, ছেলেদের হারাম, হাতে বালা, পায়ে কালো কার। যুবক ছেলে নিজেদের মোস্তান মনে করে, মোস্তান, এই মোস্তান, বিরাট একটা টুটিয়ে ব্যাপার, তোমার মোস্তানি ছুটিয়ে দেবে ফেরেশতা।
বকরা ঈদের দিনে সর্বশেষে কি কাটে? বকরা ঈদের দিনে সর্বশেষে গরু জবাই করে ছাড়ানো হয়ে গেল, গোশগুলো সব কোটা হয়ে গেল, শেষে কি কাটে? পা। পা পা কাটে না? কিভাবে কাটে? ছুরি দিয়ে আস্তে আস্তে কাটে। কি করে? কোমরে গামছারে বেঁধে কোপা 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 তো নাকি ভালো করে ভাত দিয়ে নেস। এইবারে হবে। আরেকজন বলে ভালো করে ধর, টাইট করে। ছিটকে পালালে বলে থমনা উড়ে যাবে, ভালো করে ধর। এইবারে ভালো করে ধর, কাঠটাকে চেঁচে নিয়ে কোপাটাকে ভাত দিয়ে কোমরে গামছা বেঁধে দেবে, এবারে পা কাটতে হবে। এবারে একদম গাছ যত বল আছে শুষে বাড়ি দেবে না, একটা দুটো তিনটে বাড়ি দিল, দুভাগ হয় না? হয় না? ফেরেশতারা ওরকম তোমাদের পাগুলো কাটবে। যদি না শোধরাও, না পরিবর্তন, ওরকম ঠ্যাংগুলো কাটবে। ফেরেশতারাও কবসার ধার দিয়ে রেখেছে। কি মনে করছেন? আল্লাহ পাক হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমার ভাই জানা, দেখতে দেখতে 12টা 15 হয়ে গেছে, আর আলোচনা এগিয়ে নিয়ে যাব না। আসেন তাজিম আন্দা নিয়ে বিশ্বনবীর শানে একটু সালাতু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম